আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আই হোপ যে আপনারা সবাই ভালো আছেন। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম হাউ টু স্টার্ট আওয়ার গ্রামার অ্যান্ড স্পোকেন জার্নি। সেই বিষয়ে আজকে পূর্ণাঙ্গ আলোচনা করব ইনশাআল্লাহ, যে আসলে আমরা কিভাবে শুরু করতে পারি আমাদের ইংলিশ স্পোকেন যারা বিগিনার আছে। সেই বিষয়ে কথা বলবো আমরা 5টি স্টেপে। তো শুরু করা যাক। প্রথম স্টেপ হচ্ছে বেসিক যে আমাদের ভিত্তিটা তৈরি করতে হবে, অর্থাৎ অ্যান্ড প্রোনাউন্সিয়েশন, অক্ষরগুলো সঠিক উচ্চারণ শিখতে হবে। বেসিক ভোকাবুলারি, পরিবার, খাবার, পোশাক, দৈনন্দিন কাজে সম্পর্কিত বিভিন্ন শব্দ আমাদের শিখতে হবে। বেসিক গ্রামার, যেমন একটা সেন্টেন্স গঠন করতে গেলে অবশ্যই সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট সম্পর্কে জানতে হয়। পাশাপাশি স্পোকেনের ক্ষেত্রে যে বিষয়টি অতি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে টেন্স সম্পর্কে জানতে হবে, আর্টিকেলস, প্রোনাউন্সিয়েশন, আর্টিকেলস, প্রোনাউন্স অ্যান্ড পার্সন। সেকেন্ড স্টেপে যেটা নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে ইংলিশে স্পোকেন করতে হলে যে 4টি বিষয় আমাদের অবশ্যই জানতে হবে, সেটি হচ্ছে লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। তো আসুন 4টি বিষয় কিভাবে ভালো করা যায় শুরুতে বা কিভাবে শুরু করা যায় সে বিষয় নিয়ে বলি। লিসেনিংয়ের ক্ষেত্রে আমরা যেটি করতে পারি, শিশুদের গল্প আছে, সহজ ইংরেজি কিছু ভিডিও পাওয়া যায়, বিবিসি লার্নিং পাওয়া যায়। তাছাড়া আমরা চাইলে প্রতিনিয়ত বা প্রতিদিন অডিও শুনতে পারি। স্পিকিংয়ের ক্ষেত্রে আয়নার সামনে দাঁড়িয়ে আমরা চাইলে কিছুক্ষণ কথা বলতে পারি, কারণ আমরা এই সময়ে বন্ধুদের সাথে, পরিবারের সাথে বা বাইরে কোথাও কথা বলতে হেজিটেট ফিল করি, ইতস্তত বোধ করি। প্রতিদিন কিছু না কিছু বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব, তাহলে হয়তো স্পিকিংটা তুলনামূলক ডে বাই ডে আমাদের ভালো হবে আশা করা যায়। 3 নম্বর বিষয়টা হচ্ছে রিডিং। সহজ গল্পের বই পড়ার অভ্যাস করতে হবে। আমরা যারা বিজ্ঞানার রয়েছি তারা চাইলে কিছু গল্পের বই নিতে পারি, যেগুলো সাধারণত রিডিংয়ের জন্য বানানো হয়েছে। তাছাড়াও আমরা রিডিংয়ের জন্য পড়তে পারি ইংরেজি পত্রিকা রয়েছে। আর যেগুলো আমরা নতুন শব্দ শিখবো সেগুলো লিখে রাখার চেষ্টা করব, যেন পরবর্তীতে সেগুলো আমরা কাজে লাগাতে পারি। 4 নম্বরে যে বিষয়টি সেটা হচ্ছে রাইটিং। প্রতিদিন ছোট ছোট কোনো বিষয় নিয়ে, সেটা হতে পারে গরু, সেটা হতে পারে ছাগল, সেটা হতে পারে জীবনের কোনো ঘটে যাওয়া বিষয় নিয়ে আমরা লেখার চেষ্টা করব। তাহলে কি হবে, আমাদের রাইটিংটা আস্তে ডে বাই ডে আমাদের ভালো হবে। 3 নম্বর যে ধাপটি রয়েছে সেটি হচ্ছে আমরা বিভিন্ন রিসোর্স চাইলে ব্যবহার করতে পারি, যেমন হচ্ছে ডুওলিঙ্গো, হ্যালো ইংলিশ, বিবিসি লার্নিং ইংলিশ, ছাড়াও ফ্রি ফর টক। এগুলো হচ্ছে সাধারণত অ্যাপ মাধ্যম, এগুলোর মাধ্যমে আপনারা আপনাদের যে স্পিকিং সেটা ফ্লুয়েন্সি করতে পারবেন। কিছু কিছু ভিডিও প্ল্যাটফর্ম রয়েছে ইউটিউবে, যেমন ইংলিশ অ্যাডিক্টেড, বিবিসি লার্নিং ইংলিশ। একটি আপনাদের বই সাজেস্ট করতে পারি, বইটির নাম হচ্ছে রেমন্ড মার্ফিয়ের ইংলিশ গ্রামার ইন ইউজ, বিগিনার অ্যান্ড এলিমেন্টারি ভার্সন। স্টেপ 4 যেটি আমরা করতে পারি সেটা হচ্ছে অনুশীলন এবং পুনরাবৃত্তি। প্রতিদিন অন্তত 10 থেকে 15 মিনিট আমরা অনুশীলন করব। শোনা, বলা, পড়া বা লেখার মধ্যে একটা ভারসাম্য বজায় রাখবো, যেন সবগুলোই একসাথে আমরা কাভার করতে পারি এবং সেগুলো প্রতিদিন রিভিশন দেওয়ার চেষ্টা করব। কারণ যদিও ল্যাঙ্গুয়েজ এমনটা না যে রিভিশন দিয়ে অনেক কিছু হয়ে যাবে, তবে রিভিশন প্র্যাকটিস ছাড়া ইংলিশ স্পিকিং শেখা খুব একটা সহজ হবে বলে আমার মনে হয় না। স্টেপ 5 যেটা করতে পারি সেটা হচ্ছে বাস্তব জীবনে প্রয়োগ। আমরা দৈনন্দিন জীবনে পরিবারে কেউ বাস করি, কেউ মেসে থাকি, কেউ হয়তো হোস্টেলে থাকি। তো যেটা করতে পারি, বন্ধু বান্ধব বা ছোট ভাই বোন কেউ থাকলে তাদের সাথে আমরা কথোপকথন করার চেষ্টা করব, কমিউনিকেট করার চেষ্টা করব ইংলিশে। ছোট ছোট বিষয়গুলো খাওয়ার সময়, ঘুমানোর সময়, কোথাও ঘুরতে যাওয়ার সময় চেষ্টা করব যেন আমরা ইংরেজিতে কথা বলি। তাহলে কি হবে, আমাদের ইংলিশ স্পিকিংটা ডে বাই ডে ভালো হবে। এছাড়াও ইংলিশ গান শোনা বা ইংলিশ নিউজ পেপারের পাশাপাশি ইংরেজি গান, সিনেমা দেখা, শোনা এবং বোঝার চেষ্টা করতে হবে। তাহলে কি হবে, আমাদের ইংরেজি যে স্পিকিংয়ের যে ল্যাকটা রয়েছে সেটা কাটিয়ে ওঠা সম্ভব হবে। আর বলে রাখা ভালো যে আমাদের ক্লাস শুরু হচ্ছে আগামী 26 তারিখ থেকে। আমাদের স্পিকিংয়ের ক্লাস হবে শনিবার এবং সোমবার, এবং গ্রামারের ক্লাস হবে বুধবার এবং শুক্রবার।
আশা করি সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন। ইনশাল্লাহ কিছু উপকার আপনার হবে বলে আশা রাখি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।